এমনি এমনি এটা করে। কত রাগ হলে আপনার উপরে মানুষ বাড়ির ইটও খুলে নিয়ে চলে যায়, বলে টয়লেটের ফ্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গিয়ে জালেমের কিচ্ছু রাখবে না। আবু জেহেলের বাড়ি যদি ইন্টারন্যাশনাল পায়খানা বানানো যায়, এদেশে যারা জালেমদের দোসর, এদের বাড়ি ঘরগুলো ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিন। সারা দুনিয়ার মানুষ আসবে, বুঝবে যে হ্যাঁ এখানেও আবু জেহেল ছিল। অনেকে প্রশ্ন করে, হ্যাঁ এত দামি জায়গা পায়খানা বানাবেন? আরে ভাই 35 নাম্বার 32 নাম্বারের চাইতে আবু জেহেলের বাড়ি কি কম দামি ছিল? তার বাড়ি কাবার পাশে। হ্যাঁ কথা বলছেন? আবু জেহেলের বাড়ি কোথায়? কাবা ঘরের পাশে। কত দামি জায়গা, শুধু জালেম বসবাস করেছে, এই কারণে আল্লাহ পুরাটা পায়খানা বানিয়ে দিয়েছে। জালেমদেরকে আল্লাহ এইটাই করে। সূরা আরাফে আছে, ওয়াকাযালিকা নাজসিজ যালিমিন। আল্লাহ পাক বলেন আমি জালেমদের সাথে এরকম আচরণ করে থাকি। এই জন্য আমার যতটুকু বাস্তবতার ধারণা, আবু জেহেলের বাড়ি যদি পায়খানা হতে পারে, এদেশেও যারা জালেম যেখানে যেখানে বসবাস করেছে ওই জায়গাগুলো গজবের জায়গা পেয়ে গেছে। কারণ ওখানে এমন কোন হীন অপরাধ নেই যে করা হয়নি। মানুষকে কিভাবে ধ্বংস করা যায়, মানবতাকে কিভাবে নষ্ট করা যায়, ওই দুর্বিসন্ধিগুলো ঘরে বসে বসে হয়তো কথা হচ্ছে না কেন? ওটা একটা জুলুমের জায়গা, ওটা একটা গজবের জায়গা। ওই জায়গাগুলো এখন বাংলাদেশের মানুষের জন্য টয়লেট বানিয়ে দেন। কিয়ামত পর্যন্ত এটা ইতিহাস হয়ে থাকবে। মানুষ যেন বুঝতে পারে হয়তো এখান থেকে 100 বছর পরে আমরা এখানে কেউ থাকবো না, কিন্তু ইতিহাস লেখা হবে। ইতিহাস যেভাবে ইয়াজিদকে ঘৃণিত নিন্দিত করে দিয়েছে, 90 ইয়াজিদ এই দুনিয়াতে যারা জন্ম নিয়েছিল এদেরকেও দেখবেন পৃথিবীর ইতিহাস ঘৃণিত, নিন্দিত, বিবর্জিত করে দেবে। কারণ ইতিহাস যখন ঘটনা ঘটে তখন লেখা হয় না, ইতিহাস লেখা হয় পরে। আমার তো মনে হচ্ছে এখন যে অবস্থা বাস্তবতায় বাংলাদেশের, ইতিহাস একদিন লেখা হবে, তখন জালেমদেরকে বাংলার মানুষ ঘৃণিত নিন্দিত করে দেবে। আর যারা মাজলুম ইমাম হোসাইনের মতো তাদেরকে বিজিত করে দেবে, সম্মানিত করে জানাবে। কিয়ামত পর্যন্ত তাদের নামকে আমার আল্লাহ মুখে মুখে তৈরি করে দেবে। অথচ জালেমদের নাম দেখেন ইয়াজিদ, নামটা কিন্তু সুন্দর নাম, সুন্দর নাম না? ইয়াজিদ কত সুন্দর নাম, অথচ পুরো নামটা আল্লাহ গালি বানিয়ে দিয়েছে। এখন ইয়াজিদ আর নাম নেই, ইয়াজিদ হয়ে গেছে গালি। আমি বিশ্বের বহু ধর্মের মানুষের সাথে মিশে দেখেছি, কোন মানুষের নাম আমি ইয়াজিদ পাইনি। এমনকি হিন্দুকে যদি বলেন যে 5000 টাকা দেব, ছেলের নাম ইয়াজিদ রাখেন, ইয়াজিদ একটা নাম। আপনার নাম যত সুন্দরী হোক, দিন যাচ্ছে যেতে দিন আপনার অপকর্মগুলো একটা একটা করে মানুষের সামনে যেভাবে আসতেছে, এতদিন হয়তো ইতিহাস প্রকাশ করেনি, কিন্তু এখন করবে। কিছুই যদি না হয়, বিডিআর হত্যা মামলার নাম নিয়ে যতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, আর কত মানুষকে বিনা কারণে আজ 16 বছর জেল খাটতে হচ্ছে। আমার সাথে যারা ছিল, আমি 950-র উপরে পেয়েছিলাম। আমার মনে হয় অধিকাংশ গুলোর যা অনুশোচনা অনুতপ্ত অবস্থা দেখেছি, বিডিআর গুলো কিচ্ছু জানে না, আন্দাজে মামলা দিয়ে জীবনটা নষ্ট করে দিলে। রাতের গভীরে যখন দেখতাম পঞ্চগড়ের ওই নায়েক, বিডিআরের এই নায়েক সাহেব, মুরব্বী মানুষ, সাদা দাড়িওয়ালা মানুষ, আর 1 মাস পরে রিটায়ার্ড হয়ে যাবে, সারাটা জীবন চাকরি করেছে। আমার বলছে, হামজা ভাই 1টা মাস পরে আমার জীবনের শেষ, আমি বাড়িতে যে বউ বাচ্চা নিয়ে থাকবো। কিন্তু এই জালেম আমারে কি ঘটিয়ে দিল এই 16 বছর, অথচ মামলার সাজা লাগালেও 7 বছরে আমরা বের হয়ে যাই। নির্বাহী আদেশে আমাদেরকে আজ 16 বছর রেখে দিয়েছে, অথচ আমি কিছুই জানি না। কোরআন সে মাথায় নিয়ে কাবার দিকে মুখ করে আমারে দেখিয়েছে যে আমি কিচ্ছু জানি না। আব্দুল মতিন নাকি যেন নাম।
রাতের গভীরে যখন তাহাজ্জুদ পড়তে উঠতাম, দেখতাম এই লোকটা বলে আওয়াজ দিত। আমার মনে হয় এই সমস্ত আওয়াজগুলো আল্লাহর আরশে চলে গেছে। এমনি আপনাকে আল্লাহ ধরেনি। বহু মানুষের চোখের পানি, বহু মানুষের আর্তনাদ শব্দ লুকিয়ে আছে। মাওলানা মামুনুল হক যেভাবে রাতের বেলায় কন্দন করতো দেখতাম, লোকটার যদি দোষ থাকে আমার আল্লাহ দেখবে। কিন্তু জাতির সামনে বেইজ্জতি করার জন্য আলেমদেরকে আপনি মেরে ফেলবেন, ধরেই মেরে ফেলতে পারতেন। এমন এমন দোষ দিয়ে তাদেরকে জাতির সামনে কালার করিয়েছে, পরবর্তী প্রজন্ম যেন আলেম বিদ্বেষী হয়, আলেমের কাছে যেন আসতে না চায়, আসতে চাইলেও যেন ওরা বোঝাতে পারে যে তোমাদের বড় হুজুর এরকম ধর্ষণ মামলার আসামি, কার কাছে যাবা? কথা বলেন না কেন? এই দুর্বিসন্ধি নিয়েছিল। এই জন্য আল্লাহ এত বেশি অপমান করেছে ওদেরকে। কিয়ামতের আগে এত অপমান কেউ হবে বলে আমার মনে হয় না। আমি যে শব্দ থেকে এখানে এসেছিলাম, আল্লাহ আয়াতের মাঝে রাসূলুহু দিয়েছেন না, রাসূলাহু, রাসূলাহু দিয়েছেন। তার রাসূলের যে স্বপ্ন, রাসূল এখন নেই, তাদের নায়েবের স্বপ্ন পূরণ হচ্ছে। জালেমরা আজ এই দেশে একটা ইঁদুরের গর্ত পাচ্ছে না। নায়েবে রাসূলের দ্বিতীয় স্বপ্নের কথা তিনি জানিয়েছিলেন, এই দেশে কালেমার পতাকা পথ পথ করে জালেমদের নাকের ডগায় উঠবে। এটাও সামনে আসতেছে। 100 জনের 58 জন যখন চাচ্ছে যে দেশে ইসলাম কায়েম হোক, আর কিছুদিন যেতে দেন। 100 জনের 70 জন মানুষ যখন বলবে যে হ্যাঁ এদেশে আমরা ইসলাম চাই, কোন মহারথী তখন এদেশে ইসলাম ঠেকাতে পারবে না। রাসূলের স্বপ্নকে বাস্তবায়ন করেছিলেন কে? আরো জোরে। নায়েবে রাসূলদের স্বপ্নকেও বাস্তবায়ন করছে কে? বলেছিল শুধু নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বেন, তাই পড়েছে। আমি তো যা যা কোরআনে পড়েছি সব এই 1500 বছর পরে মিলে যাচ্ছে। শুধু ভাবি আল্লাহ রাসূল তো নেই, আল্লাহ বলেন রাসূল নেই তাতে কি, রাসূলের নায়েব আছে, তার উত্তরাধিকারী আছে, তার স্থলাভিষিক্ত আছে। সুতরাং আলেমরা যে স্বপ্ন দেখছে, সামনে দেখতেছে, স্বপ্নগুলো আল্লাহ বাস্তবায়ন করবে। 21 তারিখে দেশের ইসলামপন্থী যারা আছে সবাইকে ডাক দেওয়া হয়েছে ঢাকাতে। প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত, মুফতি সৈয়দ ফজলুল করিম আসবেন। এরপরে বাংলাদেশের ইসলামী দলগুলো বড় বড় সেগুলো সব আছে। আমার মনে হচ্ছে এগিয়ে যা দেখছি, আবার যে স্বপ্ন যে কোরআন দিয়ে দেশটা চলবে, আল্লাহ মনে হয় ওই দিকে এগিয়ে দিচ্ছে। কারণ 53 বছর আমি দেখি না, আমার তো 33 বছর। এখানে মুরব্বী বসে আছে, জিজ্ঞাসা করেন বাবা চালিয়েছিল দেশটা, মানুষ দুর্ভিক্ষে মরেছে। এটা কি আমি বানালাম? দুর্ভিক্ষ হয় না ওই সময়? স্বামী চালিয়েছিল, কাঙ্ক্ষিত মানের শান্তি স্থাপন করতে পারে নাই। চাচা চালিয়েছিল 9 বছর, যেভাবে হোক পারে নাই। ভাবি চালিয়েছে, পারে নাই। বুবু চালালো, পারে নাই। এখন শুধু বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আপনারা যারা ভয় করেন যে হ্যাঁ এদেশে যদি কোরআন কায়েম হয়ে যায়, মেয়েদেরকে আজ ভয় দেখাচ্ছে অনেকে, কোরআন যদি কায়েম হয় তাহলে তোমরা ঘরবন্দি হয়ে যাবে। যারা বাবা খায়, যারা ডাল খায়, যারা লাল পানি খায়, এদেরকেও ভয় দেখাচ্ছে অনেকে যে তোমরা কি করবা। কান খাড়া করে শোনেন এগুলো যারা খান। কারা খান দেখে হাত তোলেন তো। এখানে হয়তো এগুলো আসেনি, কিন্তু ভিডিও হচ্ছে, ওরা শুনবে। আমার সামনে এখন 18 কোটি মানুষ, সবাইকে উদ্দেশ্য করে বলছি যাদের যা খাওয়ার অভ্যাস আছে, অনেকে যদি আপনাকে ভয় দেখান যে খেতে পারবেন না, না, মিথ্যা কথা। কারণ কোরআন যদি কায়েম হয়ে যায়, এমন একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দেবে, ওগুলো খেতে আপনার মনে চাইবে না।
এই যে দাড়ি কাটা মানুষ একটা, উনি হয়তো বিড়ি খাওয়ার অভ্যাস থাকলেও থাকতে পারে, খাক, বিড়ি খাওয়া তো আর হারাম না, মাকরুহ, দু একটা খেলে খাক। এখন উনি যদি বলে হুজুর আমি মসজিদের ভেতরে আছি কিন্তু আমার বিড়ি খেতে মনে চাচ্ছে, খেতে পারবে? কথা বলে না কেন? কারণ মসজিদ এমন একটা পরিবেশ, আল্লাহর ঘরটা এমন ভাবে আল্লাহ বানিয়েছে এটা পুরাটা রহমত দিয়ে ভরা। এই জন্য মানুষ যদি দুনিয়ায় রহমত চায়, কোন মাজারে না, কোন বাবার দরগাহে না, 8 রশি 14 রশিতে রহমত নেই, রহমত আছে আল্লাহর ঘর মসজিদে। কোন রশিতে যাওয়ার সময় কেউ কি বলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক? না, কিন্তু আল্লাহর ঘরে ঢুকলে আপনাকে বলতে হবে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক, হে আল্লাহ তোমার রহমতের দরজা সব খুলে দাও। তাহলে এই দোয়া দ্বারা বোঝা যাচ্ছে রহমত পেতে হলে যাওয়া লাগবে কোথায়? আরো জোরে। মসজিদের ভেতরে প্রবেশ করে ওনার যতই নিশা থাক বিড়ি খেতে পারবে। একটা পরিবেশ আল্লাহ বানিয়ে দিয়েছেন আলাদা। এদেশটায় যদি কোরআনে কারিম কায়েম হয়, আল্লাহর কসম এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, কোন নেশা আপনার মুখে আসবে না, আপনি নিজেই পাল্টিয়ে যাবেন। আর এই পাল্টাবে কে? হামজা না, এটা আল্লাহর দায়িত্ব। লাকাদ সাদাকাল্লাহু, এই যে আল্লাহ নিজে এখানে ফাইল কর। নবীজি জানিয়েছেন এই পৃথিবীতে আল্লাহর দ্বীন কোরআনের বিধান চালু করার জন্য কাজ করা এটা ফরজ, আর এর বিরোধিতা করা এটা কুফরি। আর কেউ যদি নিশ্চুপ থাকে যেন আমি কোন দলে নেই, এর ভেতরে নেই, সে মুনাফিক। আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করা, আরো জোরে, আরো জোরে বলেন, বিরোধিতা করা কুফরি, কাফের হয়ে যাবে। আর যদি চুপ থাকেন, আরো জোরে, আমার তো মনে হচ্ছে এই দেশে ফরজ এই দায়িত্বটা পালন করা মানুষ এখন কম, শুধু মুনাফিক আর কাফের বেশি। শুকরিয়ার বিষয়, আস্তে আস্তে এগুলো পাল্টিয়ে যাচ্ছে। নবীজি জানিয়েছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, কেউ কোল কিনারা পাবে না দিশে হারার মতো, ওই কঠিন অবস্থায় যদি একটা মরা সুন্নাত কেউ জিন্দা করতে পারে, তার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে। কোনদিন ভেবেছেন হাদিসটা নিয়ে? একজন শহীদের সওয়াব পেলে তো আবু সাঈদের মতো আপনি জান্নাতি। আবু সাঈদ যে জান্নাতি আপনার কি বিশ্বাস হয় না? জালেমের জুলুমের সামনে নিজের জীবন পর্যন্ত যে লোকটা দিতে পারে, অনেকে তাকে এখনো শহীদ বলতে রাজি না। শহীদকে যদি কেউ শহীদ না বলে তাহলে তার ইমানের সমস্যা হবে। কারণ কোরআনের আয়াতে আল্লাহ জানিয়েছেন শহীদদের ব্যাপারে খুব সতর্ক। শহীদরা মারা গেছে কথা মুখ দিয়ে বলা নিষেধ, এমনকি অন্তরে ধারণা করাও নিষেধ। একটা শহীদের সওয়াব জীবনে থাকলে তো আপনি জান্নাতি। 100 গলা কাটা শহীদের সওয়াব আপনি টের পাচ্ছেন। চিন্তা করলাম তাহলে মরা সুন্নাত কোনটা দেখি তো। টুপি মাথায় দেওয়া মরা সুন্নাত না, কেউ দেয় কেউ দেয় না, এটা মরে যায়নি। জব্বা গায়ে দেওয়া মরা সুন্নাত না, এটা কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না, এটাও মারা যায়নি। খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা মরা না, কেউ খায় কেউ খায় না। আমার দৃষ্টিতে ধরা পড়েছে একটা মরা সুন্নাত এই দেশে আছে। নবীজি কোরআন দিয়ে 10 বছর এই দুনিয়া চালিয়েছিলেন, রাষ্ট্র চালিয়েছিলেন। কয় বছর? আরো জোরে। এই 10 বছর বাংলাদেশ কোরআন দিয়ে চলবে, এইটা মরা সুন্নাত এটা এখনো নেই। এই সুন্নাত দরকার নেই বলেন? এই সুন্নাত যদি চিন্তা করতে পারি আমরা, এদিককার টাকা এদিকে যাবে না। যত টাকা পাচার হয়েছে আমরা চাই সব টাকা আবার দেশের রাষ্ট্রের কাছে ব্যবহার করা হোক, সব ফিরিয়ে নিয়ে আসেন। যদি নিয়ে আসতে না পারেন, এই জালেমদের মা বাবা স্ত্রী পুত্র যারা এতদিন এই জুলুমের টাকায় আরাম করেছে, ওদেরকে রাষ্ট্রের কাছে লাগান, কোনো ছাড় নেই।
এই যে বেনজির, ওর কোনো নজির নেই। পৃথিবীতে একটাই মাল পয়দা হয়েছে, গোপালগঞ্জের 4 ভাগের 3 ভাগই তার। আমি বাংলাদেশের যত জেলাতে যাই, বিশেষ করে কিশোরগঞ্জ এলাকায়, পিরান জায়গা কার? বেনজির। কার? বেনজির। আপনার এত জমি জায়গা লাগে, এখন নেন এগুলো চাষ করেন, সব রাষ্ট্রের পক্ষ থেকে বাজেয়াপ্ত করা হোক। কথা বলেন ঠিক কিনা? শুধু এর না, এই 15.5 বছরে এই বাংলাদেশে মানুষকে মিথ্যা মামলা দিয়ে বেকার বেকার দোষ চাপিয়ে যাদের কাছ থেকে টাকা পয়সা কালেকশন করেছে, মনে আছে বাবার টাকা পায়, সে টাকা চাইতেছে। আমার যেদিন ধরে নিয়ে এসেছে তার পরের দিন আমার বাবাকে জানিয়েছে 10 লক্ষ টাকা দেন, নয়তো আপনার ছেলের নামে 50টা মামলা দেব। এই যে মাদারীপুরের এলাকায় বাড়ি, কাউন্টার টেররিজমের প্রধান ছিল আসাদুজ্জামান আর এই মনিরুল ইসলাম, গোপালগঞ্জে। আমার বাবা তো গ্রাম্য মানুষ, ভয়তে ছেলে একটা তো টাকা কোথায় পাবে, কে কোথায়, যা তা করে 8 লাখ টাকা সঙ্গে সঙ্গে দিয়েছে। তারপরও শয়তানরা কথা রাখলে তো হয়, আবার মামলা দিয়েছে, আবার নিয়েছে রিমান্ডে। ওরা বললো যে টাকা দেন, আমরা কিছু করবো না, টাকাও নিয়েছে, মামলাও দিয়েছে, রিমান্ডও নিয়েছে। তাও 1 দিন 2 দিন 10 দিন। আমার মতো হামজা একজন না, হাজার হাজার, 1 লাখ 10 লাখ, 1 লাখ 10,000 মানুষ এখনো বাংলাদেশের জেলখানায় জেল কাটতেছে। অধিকাংশ গুলো মিথ্যা মামলার আসামি, যাদেরকে এইভাবে মিথ্যা মামলা দিয়ে এদের কাছে মনে আছে টাকা পাইতো, ওর বাবা ওর দাদা সেই টাকা চাইতে এসেছে। এভাবে যারা টাকা পয়সার মালিক হয়েছেন, এই টাকা সব যেন রাষ্ট্র পক্ষ থেকে ঘরত নেওয়া হয়। যারা ভিকটিম আছে, যদি পারেন খোঁজ করে তাদের কাছে দেন। আমারটা তো আমি পেতে পারি, এই মাদারীপুরের ট্রাকের হাটে বাড়ি, মিজান আমার মামলার আয়ু। আমি চাই আমাকে যেহেতু বেকসুর খালাস দিয়েছে আদালত, তার মানে আমার কোনো দোষ পাইনি। কথা বলে না কেন? কোনো দোষ পাইনি, যে মামলায় নিয়েছিল কোনো দোষ নেই, এই জন্য তো বেকসুর খালাস দিয়ে দিয়েছে। সুতরাং আমি যেহেতু নির্দোষ প্রমাণ হয়েছে দেশের আদালতে, আমার বিপক্ষে মামলার আয়ু থেকে একেবারে ওই যে হাত খোলা, ওই পর্যন্ত যারা জড়িত ছিল তাদেরকে আমি 3 বছর জেলে দেখতে চাই। কোনো শাস্তি নেই, এটাই তাদের শাস্তি। আর আমার বাবা যেহেতু 8 লাখ টাকা দিয়েছে, আমরা এদের কাছে প্রত্যেকের কাছে 8 লাখ টাকা চাই। দেন টাকা, বাবার টাকা তো কামাই করিস, যত টাকা অবৈধভাবে কামাই হয়েছিল, এই টাকাগুলো যদি রাষ্ট্র এখন বাজেয়াপ্ত করে, দেশ দাঁড়িয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছে যত টাকা পাচার হয়েছে 3 ভাগের 4 ভাগের 3 ভাগ টাকা অলরেডি আসা আরম্ভ হচ্ছে, প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে। আর 1 ভাগ বাকি আছে, ওইটাও নিয়ে আসা হবে। যারা নিয়ে আসতে পারবে না, সারা জীবন এই দেশের গোলামি করা লাগবে। টাকা আত্মসাৎ করবা, কালেমার পতাকা উদ্দিন হয়ে পথ পথ করে উঠবে, এটা কোরআনের পাখির স্বপ্ন ছিল। যেহেতু তিনি নায়েবে রাসূল, লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন, প্রবেশ করবেন অবশ্যই আপনি মসজিদে হারামে নিরাপত্তার সাথে। মসজিদে হারাম বাংলাদেশে আছে, বলেন না কেন? তাহলে এই আয়াত কি বাংলাদেশের জন্য না? কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? মসজিদে হারাম যেহেতু নিরাপদ জায়গা, নিরাপত্তার জায়গা, কোরআনে কারিমে সূরা আলে ইমরানে আল্লাহ পুরা এরিয়াকে বলেছেন এটা নিরাপত্তার শহর। কোরআনের এই নির্দেশগুলো যদি এদেশে পালন হয়, রাষ্ট্রীয়ভাবে যদি কায়েম হয়ে যায়, আল্লাহর কসম 56,000 বর্গ মাইলকে আমার আল্লাহ নিরাপত্তার শহর বানিয়ে দেবে। এমন মুসলমান তৈরি হবে এই দেশে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একটা মহিলা যুবতী সাজগোজ করে যাবে, শুধু আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় তার ভেতরে থাকবে না। প্রশ্ন আসতে পারে তাহলে যুবক মানুষ, যুবক গুলো এমন মুসলমান হবে। বিশ্বনবীর ইন্তেকালের কিছুদিন পর এক যুবতী মেয়ে তার আত্মীয় বাড়িতে যাবার সময় পাহাড়ের পাদদেশে ভয়ে ভয়ে আছে, সন্ধ্যাবেলায়, না জানি আমার সব হারিয়ে যায় কিনা। হঠাৎ দেখতে পেলেন অন্ধকারের ভেতরে সামনে দিয়ে একটা যুবক আসতেছে, জড়ো সড়ো হয়ে বসে পড়েছে।
যুবক ছেলেটা সামনে এসে বলে, মা আপনি আমারে দেখে ভয় পাবেন না, কোথায় যাবেন আপনি আমারে বলেন, পাহারা দিয়ে আপনাকে আমি পৌঁছিয়ে দেব। আমার পরিচয় শোনেন, আমি মুসলমান, আমি অন্য জাতির লোক না, আমি মুসলমান। আমারে দিয়ে কোন রকমের অসুবিধা আপনার হবে না। আমরা এই মুসলমান সামনে দেখতে চাই, বলেন আমিন। আল্লাহ দিয়েছেন, নিরাপত্তার শহর বানিয়ে দেবে আল্লাহ বাংলাদেশকে। আল্লাহ যারা এরকম একটা কিছু আমাদের চর্ম চোখে দেখার তৌফিক দেন, বলেন আমিন। বহু কিছু আমরা দেখলাম এই 53 বছরে, শুধু এটা দেখতে বাকি আছে যে কোরআনে কারিম দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। এটা মিনি জান্নাত হয়ে যাবে, আপনি ভাবতেও পারছেন না কেমন হবে। আল্লাহ যেন আমাদের চর্ম চোখে এটা দেখে মরার তৌফিক দেন, বলেন আমিন। মা বোন যারা এসেছেন, অন্যান্য ধর্মের লোক যারা এসেছেন, কোরআনের বিধান যদি সত্যি কায়েম হয়ে যায় সবাই নিরাপদ থাকবে। জোসুর ভয় যারা দেখাচ্ছে মেয়েদেরকে, এগুলো একটা মতলববাজ কথা বলেন। আল্লাহ যেহেতু কারো পক্ষপাতিত্ব করেন না, হয়তো আমাদের দলীয়করণ পক্ষপাতিত্ব এরকম বিভিন্ন সাইড থাকতে পারে, আল্লাহর এরকম আছে। আল্লাহ আমাকে যে মহব্বত দিয়ে বানিয়েছে, আপনাকে ওই মহব্বত দিয়ে বানিয়েছে। উনি চান ওনার বিধান যেন এই জমিনে কায়েম হোক। আল্লাহ আমাদেরকে তুমি এটা দেখে মরার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহান।